আসসালামু আলাইকুম। ফাইনালি আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফিনালিসিমার যে ম্যাচটা হওয়ার কথা ছিল, হবে করতেছিল, সেই ম্যাচটা কবে হবে সেটা সম্পর্কে আমরা অফিসিয়ালি আপডেট পেয়ে গেছি। তাই আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করব। আমরা দেখার ট্রাই করব ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এবং ম্যাচটা কোন দেশে অনুষ্ঠিত হইতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা ফিনালিসিমা নিয়ে একটা ধারণা দিই। আসলে ফিনালিসিমাটা কি? ফিনালিসিমা হচ্ছে ল্যাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন এবং ইউরোপের চ্যাম্পিয়নের মধ্যে একটা ম্যাচ, অর্থাৎ কোপা আমেরিকার যারা সর্বশেষ চ্যাম্পিয়ন হবে এবং ইউরো কাপের সর্বশেষ যারা চ্যাম্পিয়ন হবে এদের মধ্যে একটা ম্যাচ হবে। আর এই ম্যাচটাকেই কিন্তু এক্স্যাক্টলি নাম দেওয়া হয়েছে ফিনালিসিমা। যেই ফিনালিসিমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা, যেখানে তারা 2022 সালে ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছিলেন, যেখানে 3-0 গোলে আর্জেন্টিনা জয় পাইছিল। একটা করে গোল করেছিল লাউতারো মার্টিনেস, আনহেল ডি মারিয়া এবং পাওলো দিবালা। এই তিনজনের গোলের সুবাদে আমরা দেখতে পাইছি যে সর্বশেষ আর্জেন্টিনা এই ট্রফিটা ক্লেম করেছে, যারা কিনা এখন আবারও দ্বিতীয় ট্রফির জন্য, অর্থাৎ টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন তারা লড়বে স্পেনের বিপক্ষে। এখন কথা হচ্ছে ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে। স্পেন এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন মিলে একটা ডিসিশন নিয়েছে যে 2026 বিশ্বকাপের আগেই কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে, যেখানে গতকালকে তারা এই জিনিসটা ডিক্লেয়ার করে দিয়েছে 2026 বিশ্বকাপের আগে 3 মাস আগে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে, যেখানে তারা বলেছে যে মার্চ মাসে 2026 সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ম্যাচটা অনুষ্ঠিত হবে। তারা কিন্তু এই জিনিসটাও ক্লিয়ার করেছে যে তৃতীয় সপ্তাহে বলতে মার্চের 17 তারিখ থেকে 25 তারিখ এর মধ্যে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু অলরেডি তারা ডিক্লেয়ার করে দিয়েছে 17 থেকে 25। এইখানের যে দিনটা আমরা দেখতেছি, এই 17 থেকে 25 তারিখ যেই কোনো একদিনের মধ্যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, এটা এখন মোটামুটি কনফার্ম। এটা একেবারে অফিসিয়ালি কনফার্ম। এখন কথা হচ্ছে ম্যাচটা কোন দেশে অনুষ্ঠিত হবে। দেখুন, এইখানে আমরা এখনো পর্যন্ত যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাচটা হওয়ার সম্ভাবনা বেশি। যে মার্কিন যুক্তরাষ্ট্র 2026 বিশ্বকাপের স্বাগতিক দেশ, তারা কিন্তু এই ম্যাচটা আয়োজন করতে চাইতেছে। আর সবাই মোটামুটি এটাও বলতেছে যে ওইখানে এই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আবার এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাইছি যে কাতার এবং সৌদি আরব, এই দুইটা দেশ কিন্তু চাইতেছে তারাও এই ম্যাচটা আয়োজন করতে। বাট এখনো পর্যন্ত অফিসিয়ালি আপডেট আসেনি যে কোথায় ম্যাচটা অনুষ্ঠিত হবে, কোন দেশে ম্যাচটা অনুষ্ঠিত হবে। বিশেষ করে সম্ভবত এখনো পর্যন্ত যে পজিটিভ জিনিসগুলো আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, অর্থাৎ আমেরিকায় কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত এই জায়গায় দুই দেশের ফুটবল ফেডারেশন মিলে কোন ডিসিশন নেয়। তারা কি সৌদি আরবে খেলবে, না তারা কাতারে খেলবে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে। বাট 2026 বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হইতে চলেছে, ওইখানেই সম্ভবত এই দুইটা দেশ খেলার জন্য এগ্রি করবে। এটা হচ্ছে মোটামুটি এখন অফিসিয়ালি নিউজ আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই ম্যাচটাতে কিন্তু আমরা লিওনেল মেসি, লামিনে ইয়ামালের মতো ফুটবলারদের একে অপরের বিপক্ষে খেলতে দেখতে পারবো, যেখানে ভাই আপনারা আর্জেন্টিনার ফ্যান এবং স্পেনের ফ্যান, বিশেষ করে পুরো ফুটবল বিশ্বের যত ফুটবল ফ্যান আছে তারা সবাই কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে। কারণ আসলে কোন বর্তমানে ল্যাতিন অঞ্চলের ফুটবল শক্তিশালী না ইউরোপের ফুটবল শক্তিশালী, এটা দেখার জন্য কিন্তু সবাই এখন মুখিয়ে আছে। এক হচ্ছে আপনার এই ম্যাচটা আলটিমেটলি যারা জিতবে তাদেরকে কিন্তু বিশ্বকাপে বেশি ফেভারিট ধরা হবে। আর্জেন্টিনা স্পষ্টত এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা স্পষ্টত বিশ্বকাপের এখন ফেভারিটের তালিকায় আছে। এট দ্য সেম টাইম স্পেন যেভাবে খেলতেছে তারাও কিন্তু এই জিনিসটা ডিজার্ভ করে। বাট এই ম্যাচটার পরে আমরা আলটিমেটলি দেখতে পারবো, অর্থাৎ বুঝতে পারবো যে আসলে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা নাকি স্পেন কারা বেশি এগিয়ে থাকবে। এটা হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচের সর্বশেষ আপডেট। তো এবার আমরা আসি আর্জেন্টিনার একটা প্লেয়ারের দিকে, যে প্লেয়ারটাকে নিয়ে ট্রান্সফার আপডেটে একটা রিউমার আছে। আর ওই প্লেয়ারটার নাম হচ্ছে বর্তমানে লিওনেল স্কালোনির ভরসার একটা প্লেয়ার, যার নাম হচ্ছে নিকো গঞ্জালেস, যিনি আর্জেন্টিনার এই টিমটাতে, লিওনেল স্কালোনের এই টিমটাতে যেভাবে অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি টিমটাকে সহায়তা করে, সেই প্লেয়ারটাকে নিয়ে একটা রিউমার আছে। রিউমারটা কি, তিনি জুভেন্টাস ছাড়তে চলেছেন এমন ধরনের একটা রিউমার আমরা দেখতে পাইছি, যেখানে সৌদির ক্লাব আল আইন থেকে আল ইতিহাদ থেকে একটা অফার এসেছে এবং আরেকটা অফার আসতে চলেছে ইতালিয়ান ক্লাব আটালান্টা থেকে। এখন কথা হচ্ছে তিনি কোথায় যাবেন। দেখুন, গতবার তিনি ফিওরেন্তিনা থেকে যেভাবে পারফর্ম করে জুভেন্টাসে এসেছেন, 38 মিলিয়ন দিয়ে জুভেন্টাস তাকে যেভাবে কিনে নিয়েছেন, একের পর এক ইনজুরির কারণে
তিনি তার সেরাটা দিতে পারেন, যার কারণে তিনি জুভেন্টাস থেকে হয়তোবা এমন ধরনের কোনো ইঙ্গিত পাইতেছে না যে তাকে নিয়ে ইন ফিউচারে কোনো প্ল্যান আছে, হয়তোবা তাকে বিক্রি করে দিতে পারবে। যে সময় তিনি জুভেন্টাসে যোগ দিয়েছেন ওই সময় তার মার্কেট প্রাইস ছিল 40 মিলিয়ন, এখন বর্তমানে তার প্রাইস হচ্ছে সম্ভবত 25 মিলিয়ন। সো এখন এই প্লেয়ারটাকে জুভেন্টাস সম্ভবত আর রাখবে না। এখন তাকে নিয়ে সৌদির ক্লাবের প্ল্যান কি? সৌদির ক্লাব কিন্তু অলরেডি তার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছে, যদি তারা তাকে ছাড়ে, আই মিন যদি জুভেন্টাস তাকে ছাড়ে আর তিনি যদি সৌদির লিগে যাইতে চান, তাহলে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে তাকে কিনে নেবে। এখানে সম্ভবত 40 মিলিয়ন 50 মিলিয়নের একটা অ্যামাউন্ট হইতে পারে। আর তিনি যদি সৌদি লিগে যাইতে চান আর কি, বাট এইখানে আমরা যে জিনিসটা আর একটা দেখতে পেলাম সেটা হচ্ছে তিনি জুভেন্টাস থেকে সম্ভবত আটালান্টাতে যাইতে পারেন, কারণ আটলান্টার বর্তমান যে উইঙ্গার রয়েছে লোকমান, তিনি অলরেডি ইন্টার মিলানের সঙ্গে একটা এগ্রিমেন্টে চলে গেছে সামনের সিজন থেকে, অর্থাৎ চলতি যে সিজনটা আসবে, সামনে যে সিজনটা শুরু হবে ওই সিজন থেকে তিনি ইন্টার মিলানে খেলবেন। আর তিনি যদি ইন্টার মিলানে চলে যান তাহলে আটালান্টার একজন উইঙ্গার দরকার, আর তারা কিন্তু এখন মূলত নিকো গঞ্জালেসের উপর টার্গেট করে রেখেছে। যদি লোকমান চলে যায় তাহলে তারা নিকো গঞ্জালেসকে জুভেন্টাস থেকে কিনে নেবে। এখন নিকো গঞ্জালেস কি ভাবতেছে? নিকো গঞ্জালেস সম্ভবত যেটা ভাবতেছে, তিনি এখন সৌদির প্রো লিগে যাবেন না, কারণ সৌদির প্রো লিগে গেলে তিনি 2026 বিশ্বকাপটা হয়তো মিস করতে পারেন, কারণ সৌদির প্রো লিগের যে মান, ওইখান থেকে আর্জেন্টিনার জাতীয় দলে ব্যাক করাটা খুবই টাফ হবে। একে তো তিনি আর্জেন্টিনার দলে খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, কারণ তিনি যেভাবে ডিফেন্সিভ ওয়ার্ক রেট দেয়, এই ওয়ার্ক রেট বর্তমানে আর্জেন্টিনার টিমে ফরওয়ার্ডে যে প্লেয়ার গুলা রয়েছে এদের মাঝে সবচেয়ে বেশি তিনি কিন্তু ওয়ার্ক রেট দিয়ে থাকেন ডিফেন্সিভলি। সো লিওনেল স্কালোনির তার প্রতি একটা আলাদা ভরসা রয়েছে, আর এই ভরসাটা হয়তো তিনি ভাঙতে চাইবেন না, যার কারণে তিনি হয়তো জুভেন্টাসেই থেকে যাবেন, সৌদির প্রো লিগে যাবেন না। জুভেন্টাসে যদি না থাকে, যদি ক্লাবটাই যদি চেঞ্জ করতে হয়, তাহলে ওই যে বললাম লোকমান যদি ইন্টার মিলানে চলে যায় তাহলে তিনি আটালান্টাতে যোগ দিতেছেন।